এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর উঠে এলো ডোমকলে। রোগী দেখে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারপরে হাসপাতাল থেকে যুবকের দেহ উদ্ধার করেন পুলিশ। প্রক্রিয়া শুরু হয়েছিল ময়না তদন্তে পাঠানোর, কিন্তু হঠাৎ নড়ে ওঠে যুবকের দেহ। তারপরে হইচই শুরু হয় থানায়। সাথে সাথে পুলিশ যুবকের দেহ সেখান থেকে তড়িঘড়ি নিয়ে যান ফের হাসপাতালে। শনিবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলে। ছেলেটা মারা যায়নি, ঘুমের ট্যাবলেট খেয়েছে 4টে, ঠিক আছে। ও বলছে একই কথা, বলছে ডেড হয়ে গেছে। আমি বলছি আপনি এসিজি করেন, মেশিন লাগান, আরো তো যন্ত্র আছে হসপিটালে। না না, ডেড হয়ে গেছে। দুটো ডাক্তার ডেড হসপিটালে থানায় লিখে পাঠিয়ে দিয়েছে। এখন ছেলে বেঁচে আছে, তার এটার বিচার চাই আমি ও ডাক্তারের। জানা গেছে মুর্শিদাবাদের ডোমকলের জোতকানা এলাকায় বাড়ি ওই যুবক শহীদুল ইসলামের। বাড়িতে না থেকে রাধাকান্তপুর এলাকায় দাদুর বাড়ি থাকতো ওই যুবক। তার নিজস্ব চিকিৎসালয় রয়েছে। হঠাৎ গতকাল শুক্রবার রাত্রে তার ঘরে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। শনিবার সকালেই সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই খবর পেয়ে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। প্রক্রিয়া শুরু হয়েছিল ময়না তদন্তে পাঠানোর। তার আগেই পরিবারের লোকজন দাবি করেন ওই যুবকের মৃত্যু হয়নি। তারপরে হাসপাতালে ফের নিয়ে আসেন পুলিশ। ডাক্তারকে দেখান বললো, দেখতে দেখলো না, চোখটা হলো দেখে বলে মরে গেছে, ছেড়ে দিল, ঘরে ঢুকিয়ে দিল। এখন দেখছি 6-5 ঘন্টা হয়ে গেল, কোনো কিছু হয়নি। ল্যাপপ্যাক রয়েছে, কোনো ঠান্ডা হয়ে আছে, কিচ্ছু হয়নি। ঘুমের ওষুধ মনে হয় যত সম্ভব খাইছে, ওরকম হয়ে একটা আছে, কোনো চিকিৎসা নেই। মনে হয় আমরা ভাবছি বেঁচে আছে। হাসপাতালে কারা পাঠিয়েছিল? হাসপাতাল আপনার ডাক্তার। হ্যাঁ, কালকে বললো কি জানেন, বলছে যে আমি কিস্তি দেবো। আমি ভাববো নানি তুমি ঝামেলা করছো কেন? গাড়িটা বলিয়েছে, ও ডাক্তারি করে। যে আমার ছেলে ওর সঙ্গে 2টা ট্যাবলেট নিয়ে খাই চলো, যে ওরকম করছিল। তুই মোটরসাইকেল আছে টেনশন, টাকাটা দিব কি করে? ওর নানি বলছে টাকাটা দিবি কি করে? তুই যে মোটরসাইকেল কি কারণে কিনলি? তো বলছে আমি কিনেছি, আমি এখন ডাক্তারি করছি, আমি এখানে যাবো ওখানে যাবো, আমার তো মোটরসাইকেল দরকার আছে, প্রয়োজন আছে। হ্যাঁ, ঘুমের ওষুধ খেয়েছে। জানা গেছে ওই যুবক কোয়াক ডাক্তার। মাঝে মধ্যে ঘুমের ওষুধ খেত বলে পরিবার ও স্থানীয় সূত্রের খবর। সে একটা বাইক কেনে, সেই বাইকের কিস্তি কিভাবে দেবে বলে দিদার সঙ্গে কথাও হয়। তারপরে ঘুমের ওষুধ খায় বলে জানা গেছে। তবে হাসপাতালের মধ্যে ওই যুবকের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। আদতে মৃত্যু নাকি জীবিত, সেদিকেও থাকবে নজর। আপনার শহর ডোমকলে ইলেকট্রিক সাইকেলের শোরুম। দিনের পর দিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে কথা মাথায় রেখে আপনার শহর ডোমকলে চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের একমাত্র শোরুম আহাদ এন্টারপ্রাইজ, যার ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ড, মুর্শিদাবাদ। এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জ করলে আপনি যেতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার পথ। তাই আর দেরি না করে এক্ষুনি আসুন আর নিয়ে যান আপনার মনের মতো ইলেকট্রিক সাইকেল। এখানে রয়েছে সহজ কিস্তিরও সুবিধা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই। আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775757508।